অর্কর জন্য অপেক্ষা করতে আর ভালো লাগছে না। প্রায় 1 ঘন্টা সেই রেস্টুরেন্টে বসে আছে। আজ ওদের শপিংয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও আসার খবর নেই। অর্ক অফিস থেকে বেরিয়েছে ঠিক সময়ই, কিন্তু জ্যামে আটকে আছে। এদিকে রিশা এতবার ফোন করেছে, ধরতেও ভয় লাগছে। ও নিশ্চয়ই রাগে ফুলে ফেপে উঠেছে। অর্ক আর তিশার সম্পর্ক প্রায় 4 বছর হয়ে গেছে। ভার্সিটি থেকেই ওদের পরিচয়। অর্ক চাকরি পাওয়ার পরই ওদের বিয়ে দিন ঠিক হয়েছে, তাই এখন কেনাকাটা শুরু করেছে দুজনে মিলে। অর্ক যে ফ্ল্যাটে থাকে সেখানে একটা বিছানা ছাড়া আর কিছুই নেই, তাই তিশা পছন্দ করে সব নতুন ফার্নিচার কিনছে। তিশার বাবা বলেছিলেন বিয়েতে সব কিছু দেবেন, কিন্তু অর্ক রাজি হয়নি। ও বলেছে ওর সামর্থ্য মতো আস্তে আস্তে সব কিছু কিনবে। তিশারও একই মত। অর্ক এক হাত ভর্তি বেলফুল নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। ওকে দেখে তিশার রাগ আরও বেড়ে গেল। এমনিতেই দেরি করেছে, তার উপর শুধু শুধু টাকা নষ্ট। অর্ক ফুলগুলো তিশার হাতে দিয়ে বলল, এর জন্যই তো দেরি হয়ে গেল। তুই তো বেলফুল অনেক পছন্দ করিস, তাই তোর জন্য কত দূর থেকে এইগুলো নিয়ে এলাম। তিশা কোনো উত্তর দিল না। অর্ক বুঝলো আজকে আবহাওয়া খুব খারাপ, তাই এই বিষয়ের কথা বাড়ল না। কেনাকাটা লিস্টটা বের করে, আর আজ কোথায় যাবে সেটা জিজ্ঞেস করলো। তিশা বলল, আমি প্রতিদিন তোর সাথে শপিং করতে যেতে পারবো না। বিয়ের আগে আর আমাদের দেখা হবে না। তোর যা পছন্দ তাই কিনতে থাক। অর্ক জানে এটাও রাগের কথা। তিশা ওকে না দেখে থাকতেই পারবে না, তাই বলল, ঠিক আছে, তাহলে কাল থেকে আমি একাই সব করব। কিন্তু বিয়ের পর তুই এগুলো নিয়ে কিছু বলতে পারবি না। না, আমি কিছু বলবো না। তোর যা খুশি তাই কর, আমি চললাম। এই বলে তিশা উঠে গেল। অর্ক পেছন থেকে ওর হাতটা ধরে বলল, আজকে যখন চলে এসেছিস চল আজ কিছু কিনে নি। ওরা টুকটাক সংসারের জিনিস কিনলো। তিশার খুব শখ ওর সংসারও নিজের হাতে গোছাবে। এর জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করছে। অর্ক ওর জীবনের প্রথম প্রেম। বাবা মার পর ওকেই সে সবচেয়ে বেশি ভালোবাসে। অর্কের সাথে ওর পরিচয় হয়েছিল ভার্সিটিতে। ও 2 বছরের সিনিয়র ছিল, একই ডিপার্টমেন্টে। খুব সাধারণ একটা ছেলে, কিন্তু চোখগুলো মায়াবী। ছেলেদের চোখ এত সুন্দর হয়, এটা অর্ককে দেখার পর সে জানতে পারে। খুব মেধাবী ছাত্র, তাই গ্রাম থেকে এসে একেবারেই চান্স পেয়ে যায়। টিউশনি করে নিজের খরচ চালাতে হয়। বাবা কৃষক, তেমন সাহায্য করতে পারে না। আর মা কয়েক বছর আগে মারা গেছেন। পড়াশোনার নিজের কাজ, এর বাইরে কোনো কিছুতেই ওর মন নেই। তিশার ওকে ভালো লেগে যায়, তাই ভালোবাসার কথাটা ও আগে বলে। অর্ক কিছুদিন পর উত্তর দেয়। তারপর থেকেই ওদের পথ চলা শুরু। কেনাকাটা করে সন্ধ্যের পর তিশা বাড়িতে ফেরে। ওদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর অনেক কাজ। তিশার বাবা একমাত্র মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখতে চান না। মেয়ে তার খুব আদরের, আর অর্ককে তিনি খুব পছন্দ করেন। আজকালকার যুগে এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়ের পছন্দ আছে বলতে হবে। তার নিজের কোনো ছেলে নেই, তাই অর্ককে তিনি নিজের ছেলেই মনে করেন। তিশাকে দেখেই ওর মা বকাবকি শুরু করেছে। তিশা চুপ করে সেইগুলো শুনছে। আসলে দোষটা তারই। আজ মায়ের সাথে গয়নার দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু অর্কের জন্য সব এলোমেলো হয়ে গেছে। নিজের থেকেও বেশি অর্কের ওপর রাগ হচ্ছে। রাতে অর্ক অনেকবার ফোন করেছে, কিন্তু তিশা রিসিভ করেনি, কারণ ও ঘুমিয়ে পড়েছে। এখন অর্কর খুব চিন্তা হচ্ছে। তিশা তো কখনো ফোন না ধরে থাকে না, যতই রাগ হোক কথা সে বলবেই। আর সারাদিনের ক্লান্তি ভোলার জন্য তিশার গলাটা অর্কের শুনতেই হবে। শেষ পর্যন্ত তিশার মাকেই ফোন করে জানলো ও ঘুমোচ্ছে। আজ মন খারাপ নেই, অল্পকে ঘুমোতে হবে, কিন্তু আর মাত্র কয়েকদিন। তারপর সারা জীবন তিশা ওর পাশেই থাকবে। যখন ইচ্ছা তিশার সাথে কথা বলা যাবে। বিয়ের আগে আর একদিন ওদের দেখা হয়নি। অর্ক তিশার জন্য একটা আংটি কিনেছে, কিন্তু ওকে দেখায়নি। বিয়ের রাতে ওকে সারপ্রাইজ দেবে, আলমারিতে তুলে রেখেছে। দরজার সামনে একটা নেম প্লেট লাগিয়েছে, লেখা আছে ভালোবাসার সংসার। এটা দেখে তিশা খুব খুশি হবে। তিশাদের বাড়িতে আত্মীয় স্বজনরা চলে এসেছে। এদিকে অর্কের বাড়ি একদম খালি। বাবার শরীর ভালো না, তাই শেষ পর্যন্ত আসতে পারেনি। আজ ওদের গায়ে হলুদ, আর কাল ওদের জীবনের সবচেয়ে সুখের দিন। অর্কের খুব কাছের বন্ধুরা এসেছে সকাল থেকেই। ওরা বাড়িটা ফুল দিয়ে সাজিয়েছে। আজ বিকেলে হলুদের অনুষ্ঠান করবে। এখন কেমন যেন বিয়ে বিয়ে মনে হচ্ছে। অর্কের চোখে মুখে খুশির ঝিলিক। তিশারও একই অবস্থা। সকাল থেকে মাত্র একবার অর্কের সাথে কথা বলতে পেরেছে। এখন হাতে মেহেন্দি দেওয়া, তাই কল করতে পারছে না। থাক, আর একটা দিনেরই তো অপেক্ষা, তারপর তোরা একসাথেই থাকবে আজীবন। বিয়ের দিন। কাল অনেক রাত পর্যন্ত হলুদের অনুষ্ঠান হয়েছে।
আবার সকালে উঠেও কিছু নিয়মকানুন করতে হয়েছে। ওদের বিয়েটা রাতে হবে। তিশার সাথে অর্কের কথা হয়েছে, আজ ওদের এতদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, তাই দুজনেই প্রহর গুনছে। তিশার বাবা দূর থেকে মেয়েকে দেখছেন। তিশাকে বউ বেশি আজ রাজকন্যার মতো লাগছে। ওকে যতবারই দেখছে ততবারই ওরা চোখ ভিজে আসছে। আর কিছুক্ষণ পর তার রাজকন্যা অন্য কারোর হয়ে যাবে, তার ভালোবাসার রাজপুত্রের সাথে চলে যাবে। অর্ক এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা না, তাই একটু চিন্তা হচ্ছে। তিনি কয়েকবার অর্কের নাম্বারে ফোন করেছেন, কিন্তু কেউ রিসিভ করেনি, হয়তো রাস্তায় আছে তাই। অর্ক আজ একটু দেরি করতে চায় না। সে সময় মতো তৈরি হয়ে গেছে, গাড়িটা এলেই বেরিয়ে যাবে। ওর সাথে বরযাত্রী হিসেবে বন্ধুরা আর কয়েকজন কলিগ যাচ্ছে। তার বেশিরভাগই আলাদাভাবে যাচ্ছে। সে আর কুণাল ওর সবচেয়ে কাছের বন্ধু একসাথে যাবে। অর্ককে বিয়ে সাজে খুব সুন্দর লাগছে। কুণাল বলেছে আজ তিশা তোর দিক থেকে চোখ ফেরাতে পারবে না। গাড়িটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আজ অর্ক নিজেকে রাজপুত্র মনে হচ্ছে। তিশা ফটো সেশন করছিল আর মনে মনে অর্ককে হাজারবার বকা দিচ্ছে। তিশার খুব রাগ হচ্ছে, আজকের দিনে ওকে দেরি করতে হবে। উফ, আর সহ্য হচ্ছে না। এর মধ্যেই দুইবার ওকে ফোন করেছে, কিন্তু রিসিভ করেনি। এদিকে সব অতিথিরা চলে এসেছে, এমনকি অর্কের বন্ধুরাও এসে পড়েছে, কিন্তু ওর খবর নেই। তিশার মা বিয়ের সময় নিয়ে চিন্তা করছে, ঠিক সময়ের মধ্যে সব শুরু করতে হবে। অর্ককে বারবার ফোন করা হচ্ছে, কিন্তু কেউ ধরছে না, তাই আরও বেশি চিন্তা হচ্ছে। আসলে মায়ের মন তো খারাপ চিন্তাই বেশি আসে। অর্ককে কুণাল হাসপাতালে নিয়ে এসেছে। বিয়ের পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে আছে, ওর কোনো সেন্স নেই। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কেন যে অর্ককে গাড়ি থেকে নামতে দিল, এর জন্য নিজের উপরই রাগ হচ্ছে। কি জবাব দেবে সে তিশার কাছে? আসলে ছেলেটা তিশাকে এত বেশি ভালোবাসে যে ওর জন্য যখন কিছু করতে চায় তখন আর না করা যায় না। গাড়িটা জ্যামে আটকে ছিল। হঠাৎ ওর চোখ পড়ে উল্টো দিকে দোকানে বেলি ফুলের দিকে। এটা নাকি তিশার সবচেয়ে প্রিয় ফুল। সাথে সাথে গাড়ি থেকে নেমে যায় ফুল নেওয়ার জন্য। কুণাল পিছন থেকে অনেকবার না করেছিল, কিন্তু ততক্ষণে অর্ক রাস্তা পার হয়ে গেছে। আসার সময় অ্যাক্সিডেন্টটা হয়। ও রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক অনেক দ্রুত আসতে থাকে, কিন্তু অর্ক সেটা খেয়াল করেনি। আসলে ওর মন পড়ে আছে তিশার কাছে। কুণালের কাছে তিশার নাম্বার আছে, কিন্তু ওকে ফোন করার সাহস হচ্ছে না, তাই অন্য একজন বন্ধুকে ফোন করে সব জানালো। তিশার বাবা মেয়েকে কিছু জানালো না, তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলেন। বিয়ে বাড়িটা এখন নীরব, কিছু আত্মীয় ছাড়া আর কেউ নেই। অতিথিরা সবাই চলে গেছে। তিশার বন্ধুরা একপাশে মনমরা হয়ে বসে আছে। তিশা অর্কের কাছে যেতে চাইছে, কিন্তু ও জানে না অর্ক কোথায় আছে। কিছুক্ষণ পর ওর মা এসে বলল, চল বাড়ি যাই। তিশার এখন খুব ক্লান্ত লাগছে, এই সাজে আসে থাকতে পারছে না। সবাই তার দিকে কেমনভাবে তাকাচ্ছে, এটা ওর অসহ্য লাগছে। অনেক রাতে তিশার বাবা বাড়ি ফিরলেন। দরজা খুলে দিল তিশা। মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারলেন না, কিন্তু তার জামা রক্তের দাগগুলো তিশাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। 2 মাস পর আজ তিশার বাড়িতে ওর বাবা মা আসবে। তিশা সকাল থেকেই রান্না করছে। অর্ক অফিসে যায়নি, তারপরেও কোনো সাহায্য করছে না। ওকে একা হাতে সব করতে হচ্ছে। বাবা মাকে দেখে ওর খুব খুশি লাগছে, কতদিন পর তাদেরকে দেখছে। তিশা বাবার কাছে অর্কের নামে বিচার দিচ্ছে। ও প্রতিদিন আসতে দেরি করে, আর এতগুলো বেলি ফুল নিয়ে আসে। সারাদিন ওকে একা থাকতে হয়। ওর মা বলল, তাহলে আমাদের সাথে চল, কয়েকদিন আমার কাছে থাকবি। তিশা বলে, তুমি যে কি বলো মা, অর্ক আমাকে ছাড়া একদিনও থাকতে পারে না, আর আমার সংসার ছেড়ে আমি কিভাবে যাব? তোমরা অর্কের সাথে কথা বলো, আমি খাবার নিয়ে আসছি। ওর সামনে থেকে চলে যাওয়ার পর তিশার মা কেঁদে দেয়। সেদিনের পর থেকে তাদের মেয়েটা কেমন বদলে গেছে। একা একা এই বাড়িতে চলে এসেছে, এখানেই থাকছে, কাউকে আসতে দেয় না। ওকে জোর করা যায় না, অসুস্থ হয়ে যায়। ডাক্তার বলেছে ওর মনের বিরুদ্ধে কিছু করা যাবে না, তাহলে তিশাকেও হারাতে হবে। তাই ওরাও মেয়ের মনের মতনই চলছে। তিশার কাছে অর্ক এখনও আছে, ওর সাথে সংসার করছে, যাকে শুধু তিশাই দেখতে পায়। খাওয়ার টেবিলে বসে তিশা একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে অনেক কথা বলছে। সামনের প্লেটে খাবার তুলে দিচ্ছে। বাবা মা ভেজা চোখে দেখছে অদৃশ্য অর্কের সঙ্গে তিশার সুখের সংসার।